যে জায়গাটা দেখলে মনে হবে আপনি একবারে মেঘের উপরে রয়েছেন, এরকম ফিল আসবে। দেখুন জাস্ট একবার। এইমাত্র আসলাম আমরা, আর ভিউ বলার মতো না। আমরা ঠিক ওই মন্দিরটাতেই যাব। কলকাতা থেকে জাস্ট ঘন্টাখানেকের রাস্তায় আপনারা এই সুন্দর পরিবেশের মধ্যে আসতে পারেন। ভালো কথা বলছি, এই রাস্তাটা ধরে নেবেন, এই রাস্তাটা কিন্তু ধরবেন না। আর এই যে এর হচ্ছে মার্ক পয়েন্ট। আজকের এই ভিডিওতে দেখাবো এখানে কিভাবে আসবেন, ট্রেন বা গাড়ি কোনটাতে ভালো, আর তার সাথে খরচা কত পড়বে, তার সাথে থাকার কি ব্যবস্থা আছে, আর কিভাবে একদিনে ঘুরে আবার সেদিনই বাড়ি ফিরে যেতে পারবেন। আমি প্রসূন, আর আপনি রয়েছেন আমার চ্যানেল নোমেডিক প্রসূন। দেখুন জাস্ট ভিউটা একবার। রেডি তো? হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। কলকাতার এতটা কাছে এমন একটা জায়গা আছে, সেটা সত্যি বলা যায় না। কলকাতা থেকে পারেশনাথের কানেক্টিভিটি দারুণ। আমি এসছি শিয়ালদা থেকে আজমের এক্সপ্রেসে, কোনো রিজার্ভেশন ছাড়াই। তো এখন এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ক্যামেরা দিকে রাখি। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে ভিড় কিছু। জেনারেলের সেকেন্ড টাইম আমার চড়া হচ্ছে। আর সায়ন তোর? ফার্স্ট টাইম একদম এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, লাইনেও ফার্স্ট টাইম একদম টোটালি র এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবো। ওকে, তো আশা করি ভিডিওটা খুবই ভালো হবে। দেখা যাক আর কী হয়। এবারে দেখা হবে ট্রেনে ওঠার পরের পরিস্থিতি। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। বেশ ভালোই ভিড় আছে। অবশ্যই আপনারা চাইলে রিজার্ভেশনের সিট নিয়ে আসতেই পারেন। আর যারা ইউথ, যারা স্বল্প বাজেটে একটু অ্যাডজাস্ট করতে পারলে আরামসে চলে আসতে পারবে। আর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, যারা ট্রেকিং করতে ভালোবাসে বা যারা প্রথমবার ট্রেক করতে চাও, পারেশনাথ তোমাদের জন্য পারফেক্ট সাইড পয়েন্ট। কারণ এখানে পাহাড়ি পথ খুব বেশি কঠিন নয়, কিন্তু ভিউ অবিশ্বাস্য। বাজেটও খুব কম, ট্রান্সপোর্ট, ফুড সব মিলিয়েই মানি ব্যাগে চাপ নেই। তাই যারা কলকাতা থেকে কুইক এক্সকেপ খুঁজছো, পারেশনাথ অবশ্যই একটা মাস্ট ভিজিট জায়গা। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের পারেশনাথ ট্রিপটি। গুড মর্নিং ফ্রম পারেশনাথ। আর এই মুহূর্তে আমাদের ঘড়িতে বাজে 5:04। এই মুহূর্তে পৌঁছালাম আমরা, আর ট্রেনও আমাদের ছেড়ে দিচ্ছে। পারেশনাথ আমরা পৌঁছে গেছি। পারেশনাথে আমরা পৌঁছেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন চলে যাবো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সবাই দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আর কি, কোনো রিজার্ভেশন না, আনরিজার্ভ এটা। আর ট্রেন এখান দিয়ে ছেড়ে দিচ্ছে, সিগন্যাল হয়ে গেছে। তো ট্রেনকে টাটা বাই বাই করে দেবো সবার আগে। আর সায়ন, তোর এক্সপিরিয়েন্সটা একটু জানি। তো খুব একটা অসুবিধা হলো না, কারণ খুব কম সময়ের জন্য জার্নিটা ছিল। হ্যাঁ। কিন্তু একটা জিনিস, কলকাতার তুলনায় এখানে ঠান্ডাটা এত বেশি যে ঠান্ডাটা সত্যি কথা বলতে গেলে ঠান্ডাটা এত বেশি, লিটারালি আমার এখন হাত কাঁপছে। আমি আমার একদম পুরো হাত কাঁপছে এখন পুরো। চলে যাচ্ছে আমাদের ট্রেন এদিক দিয়ে। আমরা এখন বেরিয়ে যাবো বাইরে। আর তার সাথে প্রচুর বেশ ঠান্ডা রয়েছে এখানে, কিন্তু একদম বলার মতন না, বেশ ঠান্ডা রয়েছে। গুটি কয়েক লোকই জাস্ট নেমেছে, আমরা সমেত গুটি কয়েক লোকই কিন্তু নেমেছে এখানে। যাই হোক, একটু এগিয়ে যাই, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি। তো আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে পারেশনাথ স্টেশনের বাইরের দিকটাতে। এই হলো কিছু বাইরের দিকের ব্যাপারটা বেশ। আর বাইরে বেরালেই এখানে আপনারা দেখতে পারবেন অনেক ওমনি গাড়ি রয়েছে, প্রচুর পরিমাণে ওমনি গাড়ি রয়েছে। আর এখান থেকে আপনারা গাড়ি ধরে নেবেন, যাওয়া হবে আপনাদের এখান থেকে মধুবন যেতে। এখান থেকে গাড়িতে কত করে ভাড়া লাগবে? পার পার্সন 70 টাকা করে। ওকে, 70 টাকার কিন্তু একটা বেশিও টাকা এখানে লাগে না। তো আমরাও যাবো এখন। একটু বার্গেন করতে পারেন। হ্যাঁ, যদি বার্গেন করে নেবে তাহলে 60 নেমে যাবে, ঠিক আছে। কিন্তু 70 টাকাই অ্যাকচুয়ালি হয় এখানে। তো এখন যাব, আমরা গাড়ি ধরে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কীরকম আছে, আর বাকি যা যা আছে সেগুলো ভিডিওটা কন্টিনিউ। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যায়। তো বেরিয়ে আসলাম, আর আমাদের এখানেই আছে গাড়ি। কোথায় দাঁড়াটা? ওই তো এরকম দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি আছে কিন্তু। তো চিন্তার কিছু নেই, আমি যাই গাড়িতে উঠে পড়ি। হ্যাঁ আগে দুনো আগে। তো এরকম বেশ প্যাকড করে বেশ বসানো হয় কিন্তু, ঠিক আছে।
আচ্ছা দাদা, যদি রিজার্ভে যদি যায় তাহলে কত করে লাগবে? रिजर्व में पूरा पर्सनल गाड़ी का लगता है 420 रुपये। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রিজার্ভ করলে 420 টাকায়, ঠিক আছে। এই হলো, চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এইখানেই আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল, ওই যে হচ্ছে আমাদের গাড়ি। আর এখান থেকেই হেঁটে এগিয়ে আসতে হবে। আর আসলেই আপনারা দেখতে পারবেন এখানে একটি বড়, বিশাল বড় একটি তোরণ আছে। আর তোরণের পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়, ওই হচ্ছে পরেশনাথ পাহাড়। আর ওপরেই রয়েছে মন্দির, সেখানেই আমরা যাব ট্র্যাক করে হাঁটতে হাঁটতে। আর এখানে চারপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর হোটেল আছে। আর এই ছোটোখাটো এরকম দোকান আছে, এখান থেকে আপনারা অনেক জিনিস নিতে পারেন। আর এই যে লাঠি আছে, সেই লাঠিও আমরা নিয়ে নিয়েছি। লাঠি পড়লো 20 টাকা করে, তাই তো? তো এখন লাঠি এটা নিলাম ভাই। হ্যাঁ, অবশ্যই 20 টাকা করে। আর একটা জিনিস ইনফরমেশন দেওয়া বাকি আছে, যেটা হচ্ছে এটা যদি আমি রিটার্ন করি, হ্যাঁ, তো হাফ এটা ব্যাক হয়ে যাবে। আচ্ছা, মানে 10 টাকা আমাদেরকে দিয়ে দেবে। 10 টাকা দিয়ে দেবে। আর 30 টাকারও লাঠি আছে, হ্যাঁ, ওটাতেও ক্ষেত্রে 10 টাকায় দিয়ে 10 দেবে। টাকায় ফেরত। আচ্ছা আচ্ছা, তো লাঠি আপনারা নিজেদের মতন চুজ করে নিতে পারবেন, এখানে অনেক লাঠি আছে, ঠিক আছে। তো এখন আমরা এগিয়ে চলছি। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে যেরকম এখানে পালকিরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এখানে পালকির ব্যবস্থা। আর তার সাথে কিন্তু বাইকেও আছে, যেরকম বাইক যাচ্ছে। পালকিতে এখানে ভাড়া পড়ে 8,000 টাকা। আপনার একদম এখান থেকে নিয়ে যাবে, প্লাস আপনাকে হোটেলেই নামিয়ে দেবে। আর বাইক নিলে 500 টাকা করে পড়বে পার পারসন। বাইকে দুজনই যাওয়া যায়, ঠিক আছে। তো যেরকম দেখছেন চলে যাচ্ছে। এখান থেকে ফিল হচ্ছে যেন পাহাড় আমাদেরকে একেবারে 2 হাত ভরে ওয়েলকাম করছে। আর একটা কথা, সেটা হচ্ছে যারা প্রথমবার ট্রেকিং করতে চান তারা এখান থেকে ট্রেকিং চালু করতে পারবেন। মানে খুব বেশি চড়াই নয়, মোটামুটি বেশ ভালোই চড়াই আছে, যেটা শুরুর জন্য একদম পারফেক্ট। আর আমরা চলেই এসেছি একদম মেন গেটের সামনে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন চলে এসেছি আমরা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আর একটি ইনফরমেশান দেওয়া রয়েছে। তো এখানে সব করে ডিস্টেন্স দেওয়া রয়েছে একদম পারফেক্টলি। আর এই যে সোজা যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে, এই রাস্তাটাই আমরাও এগিয়ে যাব পাহাড়ের একদম ওপরে। চলুন তাহলে যাওয়া যাক। এখানে কিন্তু চেকিং পয়েন্ট আছে। এখানে যদি আপনাদের কাছে কোনো সিগারেট বা বিড়ি কিছু যদি থাকে, তাহলে আপনাদেরকে এখানে জমা রাখতে হবে, তারপরেই উপরে যেতে পারবেন। আর এখান থেকে যেরকম রাস্তা রয়েছে, মাঝখানে যে জায়গাটা রয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে এখান থেকে বাইক নিয়ে যাওয়ার জন্য। চলুন তাহলে চালু করা যাক। ভিউ কিন্তু একেবারে সত্যি খুব সুন্দর ভিউ পাহাড়াতে। আর এই যে চড়াইটা দেখলে বুঝতে পারছেন আপনারা কতটা বেশ চড়াই আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু কিছু শর্টকাট আছে, এটা মাথায় রাখবেন। শর্টকাট ধরাটা হয়তো সময় বাঁচাবে, কিন্তু ওখানে চড়তে গেলে আপনাকে একটু প্রবলেম হবে। সো আমার মনে হয় বড় রাস্তা ধরেই এগিয়ে যাওয়া উচিত। দেখুন এখানে যেমন লেখা আছে, পরেশনাথ মন্দির কি দূরি 9.35 কিমি। চলুন এগিয়ে যাই। আর এরকম না, এখানে বসার জায়গা আছে বেশ, আপনারা চাইলে রেস্ট করতে পারবেন, এখানে একটু জিরিয়ে নিতে পারবেন, জল খেয়ে নিতে পারবেন, তারপর আবার জার্নি কন্টিনিউ করতে পারবেন। ইতিমধ্যেই মনে হচ্ছে যেন সায়নের প্রবলেম চালু হয়ে গেছে, সায়ন উঠতে পারছে না। এই জন্য বলছিলাম সায়নকে যে সায়ন তুই এটা মনে করছিস খুব ইজি লাগছে, অ্যাকচুয়ালি না। কি সায়ন, ইজি ইজি না? কষ্ট হচ্ছে একটু। আরে পারবি, চল লেটস গো। সবে শুরু হয়েছে এটা, এখনো পর্যন্ত যেরকম দেখালাম আপনাদেরকে আরও প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে।
আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা শীতের সময়, আর তার সাথে ওয়েদারটা খুবই ড্রাই, তো তার জন্য যখন নিঃশ্বাস নিচ্ছি আমরা, তো সেই হিসেবে আরও বেশি পরিমাণে মানে অক্সিজেনের প্রবলেম থাকে একটা। তো আমার মনে হয় যতটা পারবে তত ছোটো ছোটো নিঃশ্বাস নেওয়াটা উচিত। সত্যি ভিউ এইটুকুনি এসেও ফিল করতে পারছি খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর। দেখুন ওই যে ওরা নামছে ওখান থেকে, ওটা কিন্তু একটা শর্টকাট রাস্তা। আর এই শর্টকাট রাস্তাতে একটা জিনিস হয়ে থাকে, সময়টা হয়তো কম লাগে, কারণ ওই যে ওপর দিয়ে ওরা হেঁটে যাচ্ছে, আপনাকে এই রাস্তাটা ধরে এগিয়ে তারপর ওই ওপরে উঠতে হবে। আপনি যদি শর্টকাট রাস্তা ধরেন হয়তো সময় কম লাগবে, কিন্তু খাটনি কিন্তু এক্সট্রা বেশি হবে। তাই এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আপনার উপর ডিপেন্ড করছে, আপনি শর্টকাট নিয়ে দুগুণ এক্সট্রা খাটনি করে উপরে উঠবেন নাকি না একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে উপরে উঠবেন। আর যারা অবশ্যই পাহাড়ে চড়তে অভ্যস্ত আছে তাদের কাছে এটা ইজি বিজি একদম। তো সায়ন বলছে এইখান থেকেই উপরে উঠবো, চলো যাওয়া যাক। ও অলরেডি উপরে উঠতে চালু করে ফেলেছে, আমিও যাবো ওর পেছন পেছন। যাই, দেখা যাক, আশা করি প্রবলেম হবে না। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। বেশ বড় সড়ো বোল্ডার আছে কিন্তু এখানে, তাই চেষ্টা করবেন সাবধানে ওঠার, পা কিন্তু মুচকে যেতে পারে। তো এইমাত্র জাস্ট এটা চড়ে উপরে উঠলাম, আর তার আগে ওইখানে করেছি। আর এখানে কিন্তু বেশ বন্যপ্রাণীর উৎপাত আছে, তাই একটু চেষ্টা করবেন সাবধান। সত্যি এখনও পর্যন্ত বেশ বেশ মজা হচ্ছে, বলার মতন না। আমি তো বেশ মানে কী বলবো, অসাধারণ এনজয়। হ্যাঁ অবশ্যই অসাধারণ এনজয়। আশা করি বর্ষার সময় হতেও এই জায়গাটাও বেশ সুন্দর লাগবে। আমার একবার ইচ্ছা আছে বর্ষাতে এখানে আসার। আর আপনারা যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওতে রয়েছেন তারা আমাকে একটু জানান যে আপনাদের কেমন লাগছে দেখে, যে এইখানে কারা কারা আসতে চলেছেন এরকম একটা ব্যাপার। আর তার সাথে আমাকে কমেন্ট করে জানান কারা কোথা থেকে দেখছেন। ওকে, একদম পাহাড়ের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা না আসলে মানে কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা সম্পূর্ণ মিস করে ফেলবেন। কি সায়ন, তাই মনে হয় না? অবশ্যই একটি অসাধারণ মন্দিরের ভিউ পাচ্ছি এখনও পর্যন্ত। হ্যাঁ, নিচে অবশ্যই পাহাড়ের নিচে কিন্তু প্রচুর পরিমাণে মন্দির আছে, একটা দুটো নয়, প্রচুর মন্দির আছে। আর যদি আপনাদের কাছে বাইনোকুলার থাকে অথবা ভালো ক্যামেরা থাকে তো অবভিয়াসলি আপনারা এখানে ফটোশ্যুটও করতে পারবেন। বেশ অনেক রকম পাখিও দেখা পাওয়া যায় এখানে। আর এখন শীতের সময় অনেক বাইরের পাখি কিন্তু এখানে আসে। আমরা দেখছি, ভাবছি এখানে বসে একটু জিরিয়ে নেবো, জল খেয়ে নেবো, তারপর বাকি রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনার কাছে একটা কথা বলে রাখি, যারা ট্রেকিং চালু করছেন তারা অতি অবশ্যই চেষ্টা করবেন ছোটো ব্যাগ ক্যারি করার। আর ভেতরে মানে যত কম জিনিস পাওয়া যায় তত কম জিনিস নেবেন, দরকারি যেগুলো সেগুলো শুধুমাত্র নেবেন। যেমন জল, একটা মানে ওষুধ কিছু যখন কেটে যাওয়ার জন্য আর কি দরকার লাগতেই পারে, ব্যান্ডেজ, এইসব ক্যারি করবেন, ঠিক আছে। অলসো টাকা ক্যারি করবেন, ক্যাশ, ঠিক আছে। এখানে কিন্তু নেটওয়ার্ক প্রায় নেই বলতে গেলে, আসছেই না জিওতে, এয়ারটেলে মাঝে মধ্যে আসছে, আর জিওতে তো নেই প্রায়, কারণ ওপরে নেটওয়ার্ক চলবে না, তো আপনাকে পে করতে লাগবে আপনি যখন কিছু খাবেন তার জন্য। তাই ওকে নেবে। প্রায় অনেকটা চলে এসেছি আমরা। দেখুন এখানে লেখা আছে পরেশনাথ মন্দির। এখানে 5.65 কিলোমিটার হবে। কেউ ইচ্ছাকৃত 5টা কেটে দিয়েছে। হ্যাঁ, বদমাশি করেছে, এটা যেন মনে হয় 65 কিলোমিটার।
এই জন্য যারা নিজস্ব বাইক আছে, যারা চাইছেন বাইক নিয়ে এখানে আসবেন, পরেশনাথ পাহাড় পর্যন্ত মানে পাহাড়ে উঠবেন, তারা অবশ্যই এটা করতে পারবেন। নিজস্ব বাইক থাকলে, নিজস্ব বাইক যেরকম আমি দেখিয়েছিলাম যে রাস্তা দিয়ে এগিয়ে আসবেন, সেই রাস্তা ধরেই কিন্তু মানে আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদেরকে কোথায় বাইক রাখতে হবে, ঠিক আছে? বাইক রেখে তারপর কিন্তু আপনারা ওখান থেকেও ট্র্যাক করতে হবে আপনাদেরকে, তো সেগুলো আমি দেখিয়ে দেবো একেবারে। আচ্ছা, এই পাহাড়ের যে ব্যাপারটা হচ্ছে, 23 জন যে তীর্থঙ্কর এসেছিলেন, 23 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এখানে সিদ্ধি লাভ করেন। ওকে, তো এখন চলে এসেছি আমরা সেই কাছেই মন্দিরের কাছে। এটি কিন্তু মেন মন্দির নয়, এখানে ছোটোখাটো পাহাড়ের উপরে মন্দিরগুলো আছে। অ্যাকচুয়াল যে মেন মন্দির আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো জাস্ট দেখে বেরাচ্ছি আমরা মন্দিরটি। আমি বলবো এখানে ভিডিও কিন্তু মানে ওই মেন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ছবি তোলা যায় না, তাই আমি বলবো অবশ্যই অবশ্যই এখানে আসার জন্য। সো ফাইনালি আমরা দেখা পেলাম পরের পাহাড়, যেটা আর কি মেন পাহাড়, ওই যে একদম উপরে। আর তার পেছনেও কিন্তু আর একটা পাহাড় আছে। ওকে, ওটাতেই উঠতে হবে আই গেস, ওটাতেই, হ্যাঁ ওটাতেই উঠতে হবে। আমরা ঝাড়খণ্ডের সব থেকে উঁচু যে পাহাড়টা আছে সেই পাহাড়েই কিন্তু আজকে চড়তে চলেছি। আর যারা বৈষ্ণব দেবীতে ট্রেকিং করেছেন তার থেকে কিন্তু এটা একটু টাফ আছে। বৈষ্ণব দেবী ট্রেকিং একটু ইজি আছে, তার থেকে এটা একটুখানি টাফ আছে। আচ্ছা, আমরা এখান থেকে এগিয়ে আসলাম। এখান থেকে কিন্তু দুটো রাস্তা আছে। এই যে রাস্তাটা আছে এটা কিন্তু গাড়ির রাস্তা, এইদিকে ঢুকে যাবেন না। এই যে এই বাঁধানো রাস্তাটা আছে এটা ধরেই আবার এগিয়ে যাবেন। আর ওই হলো একদম উপরে এই যে চূড়োটা, এই হলো সেই পরেশনাথ টেম্পল। উফ, হেভি লাগছে। জাস্ট একটা ফটো ক্লিক করে নাও। একেবারে মেঘে ঢাকা কিন্তু, তাই না? আর যেরকম দেখালাম আপনাদেরকে পরেশনাথ টেম্পলটা, কি বিশাল গাছটা একবার দেখুন, বিশাল, পুরো মারাত্মক। আর এখান থেকে ভিউ দেখুন একবার, ওফ অসাধারণ ভিউ। ওই যে সেই পিক। তো এখন আমরা পৌঁছেছি গন্ধম নালাতে। আর এখান থেকেই নালা আওয়াজ পাওয়া যাচ্ছে। হাই, এখান থেকেই রাস্তার পাশেই জায়গা আছে, এখান থেকে হেঁটে যেতে হবে। বেশ সুন্দর আওয়াজ হচ্ছে কিন্তু জলের। অসাধারণ সুন্দর কিন্তু জায়গাটা, জাস্ট অসাধারণ সুন্দর। আপনারা বলুন যে এইখানে আসলে কীভাবে না মানুষের মন ভালো হয়ে যায়। জাস্ট ভাবুন একবার, এই জায়গাটা এত সুন্দর বলার মতন না। অবশ্যই এই জায়গাটা রেকমেন্ডেড। ওকে, আপনাদেরকে যেই এতক্ষণে যেই নালাটা দেখালাম এটাই সেটা। এখান থেকেও বয়ে যাচ্ছে আর কি, বয়ে গিয়ে এখান থেকেই নামছে। আমরা এই রাস্তাটা ধরেই আর কি দেখলাম। যাই হোক, আপনি চাইলে এখান থেকেও নামতে পারবেন, কারণ ওই জায়গা থেকে এই জায়গাটা বেশ পরিষ্কার আছে। একবার ভিউটা জাস্ট দেখুন আপনারা, অবাক করা ভিউ জাস্ট।
আমরা কিন্তু একদম ওই টপে উঠবো, ঠিক আছে? দেখাচ্ছি সেটা আপনাদেরকে আগেও দেখেছি, আর একবার দেখাচ্ছি এখান থেকে। জার্নি কন্টিনিউ করি। দেখলে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে হাঁপিয়ে গেছি। ওহ, অ্যামেজিং ভিউ, জাস্ট অ্যামেজিং ভিউ। কি অসাধারণ ভিউ এখান থেকে, একেবারে মুগ্ধ করা ভিউ এখান থেকে। আরও অনেকটা রাস্তা বাকি আছে, এগিয়ে যাবো তাও। আর ওই যেখানে বলেছি ওইখানে উঠতে হবে আমাদেরকে, মানে এই পাহাড়টা ক্রস করে সেকেন্ড পাহাড়টার, আই গেস থার্ড পাহাড়টা হয়তো। লেটস গো। এখানে কিন্তু বেশ সিঁড়ি আছে অনেক কটা, দেখতেই পাচ্ছেন। যেরকম আমি সিঁড়ি চড়ে কিন্তু উপরে উঠছি, আরও অনেক সিঁড়ি আছে। এই সিঁড়ি ভেঙে চড়তে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে, ঠিক আছে? থেকে একটু লেবু জল খেয়ে নিচ্ছি। সত্যি সত্যি কথা বলতে গেলে অনেকটা হাঁটা হয়েছে, সত্যি হাঁটা হয়েছে, খুব রিফ্রেশিং, প্রচুর রিফ্রেশিং এটা। আমরা এতটা রাস্তা হেঁটেছি এখনো পর্যন্ত, মানে কিছু খাইনি, ওই জাস্ট বিস্কুট খেয়েছিলাম আর জলের ভরসা দিয়ে উঠছিলাম। আর এখানে এসে এই লেবু জল খাওয়ার পর তো এখন আমরা পৌঁছেছি শীতল নালা। সামনেই আছে শীতল নালা, মানে নিচে দিয়ে বয়ে যাচ্ছে এই পাশে। আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু জল মন্দিরের দিকে যাচ্ছে। আর ডান দিকে একটা রাস্তা আছে, চেষ্টা করবেন এই রাস্তা দিয়ে যাওয়ার। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু সবার প্রথম আপনারা আর কি পরেশনাথ মন্দিরে পৌঁছাবেন। আর এই যে এটা হচ্ছে মার্ক পয়েন্ট, শীতল নালা লেখা যাচ্ছে, আর তার সাথে অ্যারো দেওয়া আছে, তাই এই রাস্তাটা ধরবেন। তো আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব। তো ফাইনালি আমরা একদম চলেই এসেছি প্রায়, আর 15 মিনিটের কাছাকাছি। জাস্ট বলার মতো না। অসাম। এখানে জল ফিল করার আছে জায়গা, এই তো। হ্যাঁ, বোতল ফেলে দিয়েছিস? আচ্ছা, ফিল করেন একটু জল, এই হলো কিছু ব্যাপার। আর এখান থেকে জল ফিল করে নিতে পারবেন। আর এই যে সিঁড়িটা, এটাই উঠে আসছে এখানে। চলতে চলতে এখানে একটা দোকান পেয়েছি, আর এখান থেকে ভিউটা দেখুন একবার। উফ, অসাধারণ। ওরে নাইস রে। এইমাত্র আসলাম আমরা, আর ভিউ বলার মতো না। আমরা ঠিক ওই মন্দিরটাতেই যাব এখনো পর্যন্ত। আর এখান থেকে আর বেশি না, মিনিট 15-20 রাস্তা রয়েছে। তো এগিয়ে যাই, আর একবারে আপনাদের সাথে ওপরে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, বাইক কিন্তু এতটা পর্যন্তই আসবে। এরকম বাইক এখানে আপনাদেরকে নামিয়ে দেবে, তারপর আপনাকে এই যে উঠছে, এরকমই হেঁটে আপনাকে উঠতে হবে। আর এখান থেকে ভিউ
কার না ভালো লাগে এরকম রাস্তা আর পাশে এই রকম ভিউ থাকবে কিছু। তো এখন এই মুহূর্তে আমি যেই ভিউটা আপনাদেরকে দেখাবো, এই ভিউটা দেখে সত্যি কথা বলতে গেলে মানে কী বলবো, আমার কাছে ওয়ার্ড নেই কোনো। সাধারণত কাছে ওয়ার্ড আছে কোনো? সত্যি তাই। দেখাচ্ছি আপনাকে এই ভিউটা, দেখুন একবার। জাস্ট অসাধারণ। জাস্ট দারুণ, জাস্ট দারুণ। তো ফাইনালি এসে পৌঁছেছি, আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আসলে ডান দিকে পড়বে পরেশনাথ যাওয়ার রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে জল মন্দির। সর্বপ্রথম আমরা পরেশনাথ দিয়ে যাবো, আর বেশি না, 100 মিটার। ও শেষের পথে, দেখুন জাস্ট একবার। ও ড্যাম, উফ অসাধারণ জাস্ট। ভাই যাই, এবার উপরে যাই। উপরে গিয়ে আপনাদেরকে মন্দিরটা পুরো ঘুরি দেখাচ্ছি, আর আমাকে বলুন কীরকম লাগছে। ঠিক আছে, মানে মন্দিরটা কীরকম লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর ভেতরটা আপনাদের কীরকম লাগলো, পুরোটা আপনাদেরকে দর্শন করালাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে। তো এই মন্দিরের নিচেও আর একটি এখানে দেখতে পাচ্ছেন চরণ পাদুকা আছে। জায়গাটি কিন্তু বেশ নিচু, তো সাবধান রাখবেন, নিচের মাথাটাকে খেয়াল রাখবেন। আর এখানে এন্ট্রেন্সগুলো আর কি সেই একই রকম। এখন এদিকে যাওয়া যাক। আর এখান থেকে বেরালে বাইরে, বাহ, সিঁড়ি ধরে নিচে নামবেন, তাহলেই ডান দিকে দেখবেন একটা রাস্তা আছে, ওটা ধরেই এখানে চলে আসতে পারবেন। অসাধারণ জায়গা, জাস্ট খুবই অসাধারণ। এবার দেখা যাক আমরা জল মন্দিরে যাই কি যাই না, ডিপেন্ড করছে সময়ের ওপরে। ওকে, তো বাকিটা দেখা যাক কী হয়। হাতে সময় খুবই কম আছে, কারণ নিচে থেকে এখানে পর্যন্ত আসতে আমাদের 12টা বেজে গেছে। সত্যি ঘড়িতে 12টা বেজে গেছে, হ্যাঁ কি না, সত্যি ঘড়িতে 12টা বেজে রয়েছে, আর এমনিও হারাতের 12টা বেজে গেছে, ব্যাপারটা হচ্ছে এটা। এনিওয়ে দেখা যাক, যদি মন চায় তাহলে অবশ্যই যাব, আর না হলে নিচে চলে আসবো। কারণ এখান থেকে যদি যাই, এখান থেকে না করে এখনও 3-4 কিলোমিটার রাস্তা আছে, বেশি 3-4 কিলোমিটার, তো ঘন্টা খানেক, তো ঘন্টা 2-3 কাছাকাছি লাগবে জল মন্দির। 3 থেকে 4 ঘন্টা লাগবে। হ্যাঁ 3 থেকে 4 ঘন্টা লাগবে। ওই নিচ থেকে দেখে এখানে আসতে 10 থেকে 3 ঘন্টা লাগে, এখান থেকে ওখানে দেখতে 4 ঘন্টা। অবশ্যই অবশ্যই। আর তো তার জন্য আমরা ভাবছি যে থাক, দেখা যাক, তাও নিচে যাই, খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক কী করবো।
দুপুরের লাঞ্চ। আর এখানে রয়েছে যেরকম দেখতে পাচ্ছ একটা পাঁপড়, বেশ মোটা চালের ভাত, তার সাথে একটা আলুর তরকারি, আলু আর কিছু সবজির তরকারি, আলু ভাজা আর আচার। এই সব মেলাচ্ছে 60 টাকা করে। সায়ানোরে একই তাই। আর এখানে জলও নিয়ে নিয়েছি, দেখি খেয়ে দেখি কীরকম লাগছে এটা। বেশ ভালো, সকাল দিয়ে কিছু খাইনি তো, তাই এগুলো সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে, কিন্তু ভাবিনি এত ভালো কিছু পাবো। খুব ভালো, তো 60 টাকার জন্য এখন ঠিকই আছে এটা। তোর কি মনে হয় সায়ন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, একদম। ঠিক আছে তাহলে খেয়ে নিই, তারপর বাকিটা তোমাদেরকে জানাচ্ছি আমি। এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে এটা, আমরা রিটার্ন করছি নিচে, বিকজ আমাদের হাতে টাইম নেই। আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় 12:30টার কাছাকাছি। সো 12:30টার মধ্যে আমাদের সব দেখা হয়ে গেছিলো। আর বাকি জল মন্দির যেগুলো আছে আর অন্যান্য যে ছোটো ছোটো মন্দির আছে সেগুলোতে যেতে পারিনি সময়ের অভাবে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটাই প্রথমত লেট করেছে, সো দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাতেও লেট হয়ে গেছে। আশা করি আমি আবার যখন আসবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। উঠতেই আমাদের সময় লেগেছে 6 ঘন্টার কাছাকাছি, আর তার সাথে আমরা রেস্টও করেছিলাম। ওকে, সো টাইম নিয়ে করেছি, তো এই জন্য আর কি লেটটা বেশি হয়েছে। কিন্তু এনিওয়ে যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে যে রাস্তাটা দেখেছিলাম, যেইখানটা দিয়ে আমরা ডান দিকে গেছিলাম মেন মন্দির অর্থাৎ পরেশনাথ মন্দিরে, তার উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা ঠিক জল মন্দিরের দিকেই যাচ্ছে। ওই রাস্তাটা ধরে আপনারা সোজা জল মন্দিরে পৌঁছতে পারবেন। আর তার সাথে আমি আর এখানেই ভিডিওটা পজ করব, একেবারে নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমার ফোনে চার্জ নেই বলতেই গেলে প্রায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর বাকি যে ইনফো আছে আমি নিচে থেকে দিয়ে দেবো। স্যার তাহলে নিচে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? একদম, টাটা টাটা। ঘড়িতে বাজে 4:20, আর আমরা এইমাত্র পুরো পাহাড় ট্রেক করে নামলাম নিচে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওতে যদি কত হাজার লাইক করে, 10,000 যদি লাইক করে, আমি সায়ন এখানে আবার আসবো। আর এখানে প্রত্যেক কটা মন্দির যা যা আছে, মানে নিচে থেকে চালু করে পাহাড়ের উপরে যা যা মন্দির আছে সেগুলো আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। ওকে, আর এক্স্যাক্ট ডিটেলস দিয়ে দেবো তখনও, যেরকম এইবারের ভিডিওতে দিয়েছি। আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূন। আমি এরকম ভিডিও প্রায়শই তৈরি করি আর আমার এই চ্যানেলে পোস্ট করি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তারপরে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।